আমাদের মেয়ে সানোয়ার হোসেনের অত্যাচারে জুলুমে স্কুলে আসা যাওয়া করতে পারছে না। যখন আমরা জানতাম পারছি তার অভিভাবকের কাছে বিচার দিছি, ওরা বিচার কোনো করে নাই। আমাদের গ্রামের পাইফাঙ্গিত মানুষ গেছে, ওরা তারা নাকচ করেছে, হুমকি দেখাইছে। এবং আমরা জানার পরে আমাদের যে ছোটো বাচ্চারা এরা আমার করেছে, হওয়ার পরে আমি প্রতিবাদ করাইছি আমার গ্রামের পাইফাঞ্চায়েত দেওয়াই, যে এরার কোনো মূল্যায়ন দিচ্ছে না। এখন যেহেতু আজকে এইখানে স্কুলের সমাবেশ করানি, মানববন্ধন করানি, আমার মেয়ের বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে খুব আবেদন, আমি এর মৃত্যুদণ্ড ফাঁসি চাই। আমি গরিব মানুষ, দিনমজুরি মানুষ, আমি লেখাপড়ার লাগি স্কুলও ফাটাই, আমি খাজের মধ্যে যাই গিয়া বেগিন দিতাম পারি না, সবসময় খেয়াল করতাম পারি না। এখন তো কোনো বিচার পাই না। আপনারা সবাই আইসন, মিডিয়া আইসন, আমার প্রশাসন আসুন, সবার কাছে আমার অকুল আবেদন, আমার মেয়ের উচিত বিচার চাই, এর ফাঁসি চাই। বুঝছেন নি, আমি গরিব মানুষ, আমার যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। আর কোনো মেয়ের জাতু এইরকম হয় না করি, এই বিধি ব্যবস্থা আপনারা নিবাই। বাংলাদেশ প্রশাসনের কাছে অকুল আবেদন দাবি, আমার এটা বিচার চাই। গরিব মেমের বাড়ি খাটাবি, মেম মাধবপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা পড়তো। কোন ক্লাস হচ্ছে? 9। আচ্ছা আচ্ছা। মেম যখন আওয়া যাওয়া করতো, সানোয়ারাইয়া মেমরে ডিস্টার্ব করতো, স্কুলের রাস্তার মধ্যে আটকাআটকি করতো, কাতরে টানাটানি করতো। সানোয়ারের বাড়ি কোন জায়গা? সানোয়ারের বাড়ি খাটাবি। তার বাবার নাম কিটা? হোসেন মিয়া। আচ্ছা। তার বাড়ির নাম আনোয়ার। সানোয়ারাইয়া আটকাআটকি করতো, তারে ধরে কাতরে টানাটানি করে তার ছবি উঠাইয়া নেটো ছাড়তো। এরপরে তার যে ছবি তুলাইছে কম্পিউটার তাই তুলাইয়া তার উলঙ্গ ছবি ছাড়ছে নেটো, ছাড়ার পরে হে শরম পাইছে ভাই, বাজে ছবি ছাড়ছে নেটো। আচ্ছা আচ্ছা। তার ছবি ছাড়ছে ফেসবুকও, তার উলঙ্গ নেটটা কি ছবি ছাড়া করাইয়া উলঙ্গ ছবি তুলিয়া ছাড়ছে নেটো, ছাড়ার পরে হে দেখছে, দেখিয়া এরপরে শরম পাইছে। তার আত্মীয় স্বজন আছে না, আমরা আত্মীয় স্বজন কতখানো আছে, তারা ছবি দেখছে, দেখিয়া হচ্ছে হে আত্মহত্যা করছে সানোয়ারের কারণে। সানোয়ারের কারণে ফেসবুকে ছবি ছাড়ছে, এর লাগে আত্মহত্যা করছে ভাই। আচ্ছা, এটা আপনারা কিতা বিচার চাই? আমরা সত্য বিচার চাই। এতদিন মিমের তার বিচার চাই পাইলাম না, এখন মিমের বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে আমরা বিচার চাই, এর ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমরা মিমের বিচার চাই। মিম এই সানোয়ারের কারণে মারা গেছে। এই প্রথমিয়ার ছেলে সানোয়ারের কারণে মিম মারা গেছে, বিষ খাইয়া মারা গেছে। এই মেডিকেল মারা গেছে। সানোয়ারে তার ছবি ব্ল্যাকমেল করছে, ফেসবুকও ছাড়ছে। তখন সানোয়ারের বাপের কাছে দেওয়া হয়েছে, সানোয়ারের মারে জানানি হয়েছে, চাচারে জানানি হয়েছে, তোমরা বিচার, আমরা বিচার তোমার কাছে দিলাম, তোমরা বিচার করো। তারা শুনলো না, বিচার করছে না। তারা উত্তর দিছে মিমে বিষ খাইছে, আমরা কিতা করবো, মিমরে তোমরা স্কুল বাদ দেওয়া কইছে, কেন মিমরে স্কুল বাদ দেওয়া ওখানে। তারপরে আমরা মাদ্রাসা বাদ দেওয়াইছি, এই স্কুল একবার বাদ দেওয়াইছি। তারপরে মিমর খান্দার রান্দা আবার আমরা স্কুলে আনছি। এই সানোয়ারের ছবি দিছে, তার মা বাপরে আমরা জানাইছি, তারা ছবি যে করছে, তোমরা ফেসবুকে ছবি দিছে, তারা যে করছে না। এই সানোয়ারের ছবি আমি আনিয়া নিজে আমি ডিলেট করছি, তার মোবাইল থেকে একটা ছবি করিয়া আমি দিছি, ছাড়ছে, ছাড়িয়া হে দিছে। তারপরে মিমে ইজ্জতের বয়ে মিমে বিষ খাইছে, খাইয়া মিমে মারা গেছে। তারপরে প্রধানমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে আমরা বিচার চাই, সুবিচার চাই। আপনার কিতা? এখন বাইজি আমার কোন ছেলের বাবার নাম হইল? ছেলের বাবার নাম হোসেন মিয়া, তার নাম সানোয়ার মিয়া। তার বড় ভাইয়া উত্তর দিছে মিমে বিষ খাইছে, আমরা কোনো আসে যায় না। আনোয়ার মিয়া বুঝছো নি, এখন মরছে, আমরা কোনো আসে যায় না। ওখানে উত্তর দিছে ওটা। তো এখন আপনার কাছে আমরা সবার কাছে, প্রশাসনের কাছে আমরা বিচার চাই। মিম জ্বালা জইছে, মারা গেছে, বলে আমরা চাই তার ফাঁসি। আর কোনো মায়ের বুক জানা এরকম খালি হয় না। আমরা বাচ্চা খাচ্ছি, আজকে আমরা রাস্তাত নামানি লাগবো, এই স্কুলে পড়ানি লাগবো। সব মা বাপ কিতা লোকে তাকে বাচ্চারা যায়নি। আজ একটা ছেলে যদি এরকম করিয়া সাহস পায়, আর তারপরে আরো 4 দিন বাচ্চারা এটা করবো, তবে ওটা যখন বিচার হয়েছে, আমরা কি বিচার হইব? এটা তো দুনিয়ার নীতি নাই। সত্য ঘটনা কি সেটার পক্ষে আমরাও সেটার পক্ষে, মানে সঠিক বিচারটাও আমরা যাচ্ছি। কারণ একটা মানুষ মারা গেছে, এটা মানে যে বাবা মা সন্তান হারা হয়েছে, এটা আমিও কিন্তু একজন মা, সন্তান হারা কি জিনিস সেটা তো অবশ্যই জানি, কিন্তু এটা সত্যিকারের যে তদন্ত করে এটা বিচারটা হোক, এটা আমরা সবাই চাই, আমরা সেটা সবাই চাই।
কিন্তু মানে এখানে যদি বলা হয় যে কিভাবে হয়েছে, মানে কি হয়েছে, আমরা ঘটনা ঘটার পরে আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি। এর আগে কিন্তু আমরা সঠিকভাবে এই জিনিসটা আমাদেরকে মানে অবগত করেনি। যদি স্কুল কর্তৃপক্ষকে জানানো হইতো যায় এরকম কিছু, তাহলে হয়তো আমরা জিনিসটা এইভাবে চিন্তা করতাম। এখন এটা মানে সত্যিকার অর্থে তাই বলবো, আমরা এর উপযুক্ত বিচার হোক, মানে যেই হোক, অপরাধী যেই হোক, মানে এর উপযুক্ত বিচারটাই। আমাদের উপস্থিত আজকে আমরা দেখছি কেন আমার মেয়ে হলো আমার পাখি। তো যে ছেলেটা সানোয়ার, সে প্রতিদিনই মেয়েটারে খুব কষ্ট করতো এবং স্কুলে আসা যাওয়ার সময় সে ডিস্টার্ব করতো। যে আমরা প্রায় সময় ছেলের বাবারে আমরা জানাইছি, ছেলের বাবা তার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে এই সমস্যার আমরা দাঁড়াচ্ছি। ছেলের বাবা চাইলে এই সমস্যাটা সমাধান করতে পারবে। ছেলের বাবা বাইক নিয়ে দেয়, ছেলে এলোপাতারি বাইক নিয়ে মেয়েদের প্রায় সব মেয়েরাও সেখানে আমার আগেও যারা করেছে আপনারা শুনছেন, ওগুলা যে আসলে গার্জেনরাই সবচেয়ে সমস্যা। গার্জেনরা যদি সচেতন হতো আজকে এই সমস্যা দেখা দিত না। এই মেয়েটারে আমার ওখানে নিয়ে কয়েকদিন রাত্রি তার যন্ত্রণায় মেয়ের মা বাবা স্কুল বাদ দিলে মেয়ে কান্দাকাটি করে, যার ফলে আমরা আমার বাড়িতে নিয়ে মেয়েরে রাখার পরে আবারও মেয়ে তো যে লেখাপড়াটা করুক, তারপরে আবার স্কুলে দিছি। এরপরে ছেলের ওই গার্জেনও করে আমরা জানাইছি, ছেলের গার্জেনের কোনো ব্যবস্থা নিতে না নেওয়ার কারণে আজকে এই মেয়ে এই অবস্থায় মেয়ে আত্মহত্যা করছে। সে মারা গেছে সানোয়ারের নির্যাতনের কারণে। সানোয়ারের নির্যাতন করছে, সানোয়ারের প্রস্তাব দিতে, তাই প্রস্তাবে রাজি হয়েছে না, তাই হুমকি দেখাইছে, তাই হচ্ছে হাতিয়া ফেলাই দিব যে করবো। তারপরে আমারও করবো, আমার লোক মাত্র আনলে তোমরা দৌড়বে খবর আসবে, তোমরা দৌড়বে আমি মারিনি, আমাদের হুমকি দেখাইছে। আমি এমনি গ্যা করিতাম, তারপরে জোড়াইয়া মাত্র থাকতো। আমরা সানোয়ারের বিচার চাই। আজকে মিমের এরকম হয়েছে, কালকে আমরা এরকম হইতো না, এমন কোনো কথা আছে। আমরা চাই সানোয়ারের বিচারও। আর মিম মারা গেছে 17-18 দিন, এখনো প্রশাসন কোনো ভূমিকা ধরতে পারলো না। আমরা এটাই জবাব, আমরা চাই সানোয়ারের শাস্তি নির্বাচন করবো। আমাদের কলেজে গেছিলাম, এখন সানোয়ার ভাইয়া আমার আপুরে দেখছে, বাড়িতে গেছে। আমরা এখন ছুটি হয় তখন ডলি আন্টি আইয়া আমাদের নিচে নিয়ে সানোয়ার আইসে, আমার ফোন দিয়া আরেকটু ধরাইয়া দিছে, আর তারা হাত ধরছে। আমার ফোন নিয়ে হাত ধরিয়ে ছবি তুলছে, যদি আবার ছবি তুলতো না মারবো, এর লাগে ছবি তুলছে। আর আবার যে রাতকে বিষ খাইছিল, ওই যে গার্জেনের ওষুধ বিষ, সেটা খাইছিল রাতকে। আমার বলে আমি টেবুলে আসলাম, তাই গিয়া খাইছেন আমাদের হুন্দালে দিনে রান দেন। আমার নাম আফরান আক্তার মিয়া। আমি আমার বাড়ি মাধবপুর চামাটা। বলতে চাইতেছি যে মিম আমাদের ক্লাসে পড়তো, আমরা একসাথে কোন ক্লাসে পড়তো? ক্লাস 9-এ। আচ্ছা, আমরা সবসময় একসাথে থাকতাম, একসাথে চলাফেরা করতাম। মিম সানোয়ার মিমরে 4 তলায় প্রত্যেকদিন ডাকতো আমাদের দিয়ে, সেজন্য রাস্তায় ডিস্টার্ব করতো। জি, আচ্ছা, ক্লাসে আমাদের পাশে রুমের পাশে এসে বলতো মিমরে বাইরে পাঠাবো। আমরা কই মিমের কি চাই, কই তোমারে কিতা লাগিয়ে দিতাম। একদিন আমি 4 তলায় দেখছি সানোয়ার সেও কি স্কুলের ছাত্র? ওই ছেলে ছাত্র? জি, কোন ক্লাসে পড়তো? ক্লাস 10-এ পড়তো। আচ্ছা 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 আচ্ছা। বর্তমানে সে আমাদের স্কুলের ছাত্র না, সে মিমরে 4 তলায় ডাকতো। আমরা একদিন মিমের সাথে কথা বলতেছিল, আমরা এইসব দেখে স্যারকে বলছি। সে আমাকে হুমকি দিতে, তুমি স্যারকে কেন কইছো, তোমার খবর আছে। সেটা নিয়ে আমি আর কিছু কইছি না। স্যার অফিস রুমে, হেড স্যার তাদের রুমে ডাকতো, বলতো যে তুমি এভাবে কেন করো। সে তবুও শুনতো না। সে মিমরে রাস্তাঘাটে পেলে অনেক বিরক্ত করতো। মিমের ছবি বা ভিডিও করতো, আমি মোবাইলে এটা ছাড়ি দিই না। সেজন্য মিম বই পাই আজকে সেজন্যই মিম আজকে বইটা আত্মহত্যা করে। তারা সানোয়ারে প্রেম প্রস্তাব দিছে, না হওয়ার কারণে তারা হুমকি দিছে, তারপরে সুইসাইড করছে। তারে অনেক ভয় দেখাইতো। বাবা 30 ছেলে সানোয়ার মিয়াও সম্পর্কে বাতিজা লাগে। আমারও বাতিজা, আমি কি হইতা, আমার খুব কষ্ট। আমার যে বাতিজি যদি মুলিওয়ালা চিকিৎসাধীন অবস্থায় মুলিওয়ালা হসপিটাল আপনি গেছিলাম, আমার বাতিজি মিডিয়ার সামনে মেডিকেল করেছে যে এ সানোয়ার মিয়ার কারণে বিষ খাইছে, এই সানোয়ার মিয়া ছেলের কারণে আমার বাতিজি বিষ খাইছে কইছে। এটা
এটা আপনার মেডিকেল রিপোর্ট রয়েছে এবং এটা মিডিয়ার প্রচার রয়েছে। আচ্ছা ওকে, তার শেষ প্রতিবাদ জানাইতে গিয়ে আজকে আমরা এখানে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কমলগঞ্জ থানার সম্মানিত প্রশাসন বৃন্দ সহ এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমারও একই কথা, এখানে আপনারা একটু আগে ছাত্রছাত্রীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে যে তথ্য এখানে নিয়েছে, কথাবার্তা নিয়েছে, শুধু একটি কথাই, আমাদের এই স্কুলটা হচ্ছে চা বাগানের এরিয়া এবং চতুর্দিকে একটু পাহাড়ি এলাকা, যাতে আমার এই স্কুলের মেয়েরা নিরাপত্তা এই স্কুলে আসতে পারে। আমি আমার স্কুলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আমার এই স্কুলের ছাত্রছাত্রীদের যাতে নিরাপত্তাভাবে এবং যাতে নিঃসন্দেহে নির্ভয়ে যাতে স্কুলে আসা যাওয়া করতে পারে, আপনারা সেই ব্যবস্থা করবেন। আমিও আমার সেই এই বাচ্চাদের সাথে এবং অভিভাবকদের সাথে আমিও চাই সঠিক তদন্তের মাধ্যমে এটা একটা সঠিক বিচার হোক, যাতে এই বিচারের মাধ্যমে পরবর্তীতে যাতে এই স্কুলের কোনো মেয়েদের উপরে যাতে আর পুনরায় এই ধরনের কোনো অত্যাচার বা নির্যাতিত হইতে হয় না, এবং এইভাবে যাতে আর কোনো অভিভাবক তাদের এই মর্মান্তিক আঘাত যাতে সহ্য না করতে পারে। আমি আবারও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আমি আমার